সিসি ক্যামেরা কিনতে চান কিন্তু মাথায় অনেক প্রশ্ন ঘুরছে, ক্যামেরা সেটআপ, ইন্টারনেট, ওয়ারেন্টি সবকিছু নিয়ে কনফিউশনে আছেন। আজকের ভিডিওতে আপনাদের করা 24টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হবে সঠিক এবং সত্য তথ্য সহ। এই তথ্যগুলি আপনাকে সঠিক এবং অরিজিনাল ক্যামেরা কিনতে সহায়তা করবে। চলুন শুরু করা যাক। গত 6 মাসে আপনাদের করা কিছু প্রশ্ন, যেগুলো আপনারা আমাদেরকে ফেসবুকে অথবা ফোনে বিভিন্নভাবে করেছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেগুলি নিয়ে আমরা হাজির হয়েছি। এর মধ্যে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে ক্যামেরার সাথে কোনো ওয়ারেন্টি কার্ড থাকে কিনা। তো মূলত কোনো ক্যামেরার সাথেই কোনো ওয়ারেন্টি কার্ড থাকে না, কারণ ক্যামেরার মধ্যে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। এই সিরিয়াল নাম্বার দিয়েই জানা যায় যে ক্যামেরাটি কবে কেনা হয়েছে এবং এর ওয়ারেন্টি আছে কিনা। তবে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা নিজেরা ওয়ারেন্টি কার্ড তৈরি করে কাস্টমারকে দিয়ে থাকে। এখন এটা ওনারা কেন করে সেটা আমি জানি না, তবে কাস্টমারের কাছে বিক্রির জন্য এই ধরনের কাজ করা কোনোভাবেই সৎ উদ্দেশ্য হতে পারে কিনা এটা আপনারাই বিবেচনা করবেন। এরপরে প্রশ্ন করেছেন যে ক্যামেরাটি বাসায় আছে কিন্তু আপনি ঢাকায় আছেন, এখন দূর থেকে আপনি ক্যামেরা কানেক্ট করতে পারবেন কিনা। উত্তর হচ্ছে না। যে ক্যামেরা কানেক্ট করবে, যেই রাউটারের সাথে কানেক্ট করবে, সেইখানে ওই লোককে উপস্থিত থাকতে হবে। এখানে আপনি দুটি বুদ্ধি কাজে লাগাতে পারেন। এক, আপনি V380 বা আইমু লাইফ, ইজভিজ যেই ক্যামেরাটি নিচ্ছেন ওই ক্যামেরার অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। এই রেজিস্ট্রেশনের আইডি এবং পাসওয়ার্ড যিনি ক্যামেরা এবং রাউটারের কাছে আছেন ওনাকে দিয়ে দিবেন। উনি অ্যাপের মধ্যে লগ ইন করে আপনার আইডিতে ক্যামেরাটি অ্যাড করে দিবে। এইভাবে করে আপনি ক্যামেরাটি আপনার কাছে অ্যাক্সেস পেয়ে যাবেন, অথবা উনি রেজিস্ট্রেশন করে ক্যামেরাটি আপনার আইডিতে শেয়ার করে দিতে পারে। পাশাপাশি আপনারা যারা প্রবাসী বা এই ধরনের সিচুয়েশনে আছেন যেখানে ক্যামেরা বা রাউটার আছে সেখানেও সেট আপ করার লোক নেই, আপনারা চাইলে আমাদের কাছ থেকে রিমোট কানেকশন সাপোর্ট নিতে পারেন। সেক্ষেত্রে ক্যামেরাটি আপনার রাউটারের সাথে আমরা রিমোটলি কানেক্ট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব, এবং পাঠানোর আগে অবশ্যই আমরা কিন্তু আপনাকে লাইভ দেখাবো যে সবকিছু ওকে আছে কিনা। এরপরে তৃতীয় প্রশ্ন, গ্রামে ক্যামেরা এবং রাউটার আছে এবং রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করেছেন, এখন আপনি কিভাবে সমাধান করবেন। এটার জন্য আপনাকে ক্যামেরাটি রিসেট করতে হবে। ক্যামেরা রিসেট করে পুনরায় নতুন যেভাবে কানেক্ট করেছিলেন সেভাবে কানেক্ট করতে হবে। আর যদি আপনার আইমু ক্যামেরা এবং আইমু রাউটার হয় সেক্ষেত্রে কিন্তু এটা অটো সিনক্রোনাইজ হয়ে যাবে। কম্পিউটার বা ল্যাপটপে ক্যামেরার অ্যাপ সাপোর্ট করে কিনা। হ্যাঁ, অবশ্যই কম্পিউটারে এবং ল্যাপটপে ক্যামেরার অ্যাপ সাপোর্ট করে। ইজিলি V380, আইমু লাইফ, ইজভিজ এগুলো করতে পারবেন। তবে V380তে আপনাকে একটু বেগ পোহাতে হবে। এই বিষয়ে আমরা দ্রুত একটি ভিডিও নিয়ে আসব। আর যদি আপনি ইতোমধ্যেই কিনে থাকেন চাইলে কমেন্ট করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দিব। পঞ্চম যে প্রশ্নটি আপনারা করেছেন সবচেয়ে বেশি, এটা হচ্ছে লাইভ দেখতে গেলে আপনাদের বাফার হয় বা স্লো কাজ করে। এর পিছনে দুইটি কারণ হতে পারে। এক, আপনার ক্যামেরাটি যে রাউটার বা যে মোবাইল সিমের সাথে কানেক্ট আছে যদি 4G হয়ে থাকে সেই নেটওয়ার্কটা স্লো আছে, অথবা রাউটারের মধ্যে ওভারলোড আছে। দেখা গেছে যে আপনার রাউটারের ক্যাপাসিটি 4টা ডিভাইস বা 5টা ডিভাইস, চলতেছে 10টা ডিভাইস, 12টা ডিভাইস, এটা হতে পারে। অথবা আপনি যেই মোবাইল থেকে দেখছেন সেটার ইন্টারনেট কানেকশনও স্লো হতে পারে। পাশাপাশি প্লেব্যাক দেখতে গেলে যদি সমস্যা হয় সেক্ষেত্রে ক্যামেরার মধ্যে যে মেমোরি কার্ড দিয়েছেন সেটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটাও চেক করে দেখতে পারেন। অবশ্যই অরিজিনাল মেমোরি কার্ড ব্যবহার করবেন। এরপরে আপনারা ষষ্ঠ যে প্রশ্নটি করেছেন যে ক্যামেরার ব্যাকআপ মোবাইলে কতদিন থাকে। আসলে ক্যামেরার ব্যাকআপ মোবাইলে থাকে না, ক্যামেরার মধ্যে মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে, আপনি চাইলে মেমোরি কার্ডের মধ্যে ব্যাকআপ রাখতে পারেন। আর এনভিআর ডিভিআর সিস্টেম যদি হয় তাহলে হার্ড ডিস্কে থাকবে। এছাড়াও আপনি যদি ক্লাউড স্টোরেজ অপশন অন করেন তাহলে ক্লাউডে এগুলো সেভ হয়ে থাকবে। এখানে আপনার নির্ভর করছে কত জিবি মেমোরি কার্ড বা ক্লাউড হলে আপনার কত দিনের স্টোরেজ সেভ রাখার জন্য ক্লাউড প্যাকেজ নিয়েছেন সেটার উপরে। এরপরে অনেকেই প্রশ্ন করেন যে ভাই ক্যামেরা চুরি হয়ে গেলে কতদিন রেকর্ড থাকবে। সেম প্রশ্নের একই ধরনের উত্তর এটা।
আপনি যদি এরকম কোনো পজিশনে ক্যামেরা সেট করেন যেখানে আপনার ক্যামেরাটি চুরি হয়ে যেতে পারে, তাহলে অবশ্যই আপনি ক্লাউড স্টোরেজ অপশনটি অন রাখবেন। সেক্ষেত্রে আপনি যে প্যাকেজটি নেবেন 7 দিন, 3 দিন, 1 মাস, সেই কয়দিনের ফুটেজ সেভ থাকবে। আর যদি ক্লাউড স্টোরেজ অপশন না থাকে, তাহলে ক্যামেরা যদি মেমোরি কার্ড সহ নিয়ে যায়, আপনি কোনো ফুটেজ পাবেন না। অষ্টম যে প্রশ্ন, যে ক্যামেরার যে ফুটেজগুলো আছে এগুলো কি মোবাইলে সেভ থাকে কিনা। হ্যাঁ, ক্যামেরার মধ্যে রেকর্ডিং নামে একটা বাটন আছে, সেইখানে যদি আপনি রেকর্ডিং করেন লাইভ, শুধু ওই মুহূর্তটারই কিন্তু আপনার মোবাইলে সেভ থাকবে। অন্যথায় মেমোরি কার্ড দিলে মেমোরি কার্ডে সেভ থাকবে। মেমোরি কার্ড না দিলে বা হার্ড ডিস্ক, ডিভিআর, এনভিআর না থাকলে কিন্তু আগের ফুটেজ আপনি দেখতে পারবেন না। এক্ষেত্রে আপনি আগের ফুটেজও কিন্তু ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে আপনার মোবাইলে রাখতে পারেন। এরপরে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ক্যামেরা দিয়ে কথা বলা যাবে কিনা। যে ক্যামেরাগুলো টু ওয়ে টকিং বা টু ওয়ে অডিও সাপোর্ট করে, ওইগুলো থেকে আপনারা লাইভ কথা বলতেও পারবেন, কথা শুনতেও পারবেন। মোবাইলের অ্যাপ থেকে আপনি কথা বললে লাইভ ক্যামেরার সামনে যিনি আছেন তিনি কথা শুনতে পারবেন এবং উনি যে কথাগুলো বলছে সেগুলো আপনি মোবাইল থেকে লাইভ শুনতে পারবেন। একটি ক্যামেরা কতগুলো মোবাইলে চালানো যাবে, এটা অনেকের প্রশ্ন থাকে। মাল্টিপল ডিভাইসে কিভাবে অ্যাড করে এটা নিয়ে আমাদের ভিডিও আছে। আপনি চাইলে 6টা থেকে সর্বোচ্চ আনলিমিটেড পর্যন্ত করা যায়। সেক্ষেত্রে কিছু কিছু কোম্পানি আছে যাদের পেইড ভার্সনে শুধুমাত্র 6টার বেশি করা যায়। আবার কিছু কিছু ক্যামেরা আছে যেগুলোতে আপনি চাইলে যত খুশি তত মোবাইলে অ্যাড করতে পারবেন। সেজন্য প্রত্যেকটা মোবাইলে আপনি কিন্তু আলাদা আলাদা করে অ্যাপ ইনস্টল করে নিতে হবে এবং যদি শেয়ার করেন সেক্ষেত্রে ওই মোবাইলেও কিন্তু আলাদাভাবে আপনাকে আইডি খুলে নিতে হবে। আর যদি আপনার নিজেরই একাধিক ডিভাইস থাকে তাহলে আপনি খুব সহজেই অ্যাপের মধ্যে লগ ইন করবেন একাধিক ডিভাইসে, একাধিক ডিভাইস থেকে আপনি নিজেই দেখতে পারবেন। আর যদি ব্যক্তি ভিন্ন হয় তাহলে তাকে আরেকটা অ্যাকাউন্ট খুলে দিয়ে তাকে ডিভাইস শেয়ার করে দিবেন, তিনিও দেখতে পারবে। প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে রিটার্ন করা যাবে কিনা, এই প্রশ্নটা অনেকেই করে। আসলে এইখানে আমি অন্য সেলারদের বিষয়ে উত্তর দিব না, কারণ তাদের সার্ভিসটা আমি জানি না। যেহেতু আমার কাছে অনেক ফোন আসে বিভিন্ন অভিযোগ নিয়ে, তো আমি তাদের সার্ভিস নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমাদের সার্ভিসটা যেটা, ওয়ারেন্টি বা প্রোডাক্টে কোনো সমস্যা হলে আমরা যেভাবে আপনাকে প্রোডাক্টটি পাঠিয়েছি ঠিক অনুরূপভাবে পিক আপ ম্যানের সাহায্যে আমরা আপনার কাছ থেকে প্রোডাক্টটি কালেক্ট করে ক্যামেরার সমস্যার সমাধান করে আপনার কাছে পাঠিয়ে দিব। তো আপনারা যদি বেস্ট সার্ভিস পেতে চান, বেটার সার্ভিস পেতে চান, আমাদের কাছ থেকে ক্যামেরা নেবেন। এরপরে 12 নম্বরে যে প্রশ্নটা আছে যে পকেট রাউটার দিয়ে ক্যামেরা ব্যবহার করতে পারবেন কিনা বা দূর থেকে দেখা যাবে কিনা। অবশ্যই দেখা যাবে যদি আপনার পকেট রাউটারে ইন্টারনেট থাকে। সেক্ষেত্রে আপনি চাইলে পকেট রাউটারের কাছে যদি ক্যামেরা থাকে সেটাও করতে পারেন, অথবা আপনার মোবাইল যদি পকেট রাউটার দিয়ে দূর থেকে ব্যবহার করেন সেক্ষেত্রেও দেখতে পারবেন। সেম, আপনি যে কোনো একটা ডিভাইসকে পকেট রাউটারের সাথে কানেক্ট করেই দেখতে পারবেন। এক কথায় যে ডিভাইস থেকে দেখবেন এবং যে ডিভাইসটিকে দেখবেন, মানে আপনার মোবাইল এবং আপনার ক্যামেরা দুইটি কিন্তু ইন্টারনেটে কানেক্ট থাকতে হবে। অনেকে প্রশ্ন করেন যে কারেন্ট যদি চলে যায়, বিদ্যুৎ চলে যায়, তাহলে কি ক্যামেরা অটোমেটিক রাউটারের সাথে কানেক্ট হবে কিনা বা অ্যাপে কানেক্ট থাকবে কিনা। অবশ্যই থাকবে। যদি আপনি এই ধরনের ক্যামেরা নেন যেগুলো বিদ্যুৎ চলে গেলে কোনো ব্যাকআপ নেই, সেগুলো কারেন্ট চলে আসলে সাথে সাথে আপনার রাউটারের সাথে সংযুক্ত হয়ে যাবে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। অনেকেই প্রশ্ন করেন যে 220 ভোল্ট বা 240 ভোল্টে সরাসরি ক্যামেরা কানেক্ট করা যাবে কিনা। আপনারা দেখেছেন যে মার্কেটে অনেক বাল্ব হোল্ডার সিস্টেম ক্যামেরা আছে, এগুলো সরাসরি আপনি 240-220 ভোল্টে কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অ্যাডাপ্টার সিস্টেম যে ক্যামেরাগুলো আছে সেগুলো অবশ্যই সঠিক ভোল্ট এবং অ্যাম্পিয়ার মেনটেন করেই আপনাকে অ্যাডাপ্টার ব্যবহার করে চালু রাখতে হবে। 15 নাম্বার যে প্রশ্নটা আপনারা করেছেন, ইন্টারনেট ছাড়া ক্যামেরা দেখতে পারবেন কিনা। আসলে যদি আপনার ক্যামেরাটি ইন্টারনেটে কানেক্ট থাকে সেক্ষেত্রে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আইপি ক্যামেরা অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু যদি ক্যামেরাটি ইন্টারনেটে কানেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন না। আগেও এই উত্তরটি আমরা দিয়েছি অনেকবার, যে ডিভাইসটিকে দেখবেন এবং যে ডিভাইস থেকে দেখবেন দুটি ইন্টারনেটে কানেক্ট থাকতে হবে, তাহলে আপনি যে কোনো জায়গায় থাকেন দেখতে পারবেন। 16 নাম্বার যে প্রশ্ন, এটা হচ্ছে যে ক্যামেরা ওয়াটারপ্রুফ কিনা বা পানি গেলে সমস্যা হবে কিনা। মেইনলি যে কোনো ক্যামেরাতেই
পানি গেলে সমস্যা হবে। তবে যেগুলো আউটডোর ক্যামেরা IP66 রেটিং বা আউটডোরের জন্য তৈরি করা, সেগুলো ঝড় বৃষ্টি বা কুয়াশায় কোনো সমস্যা হবে না। তবে আপনি আবার পানিতে চুবিয়ে রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। আপনি ক্যামেরাটাকে যেভাবে ন্যাচারালি সেট আপ করতে হয় সেভাবে সেট আপ করবেন, ক্যামেরাতে কোনো সমস্যা হবে না। কারণ আউটডোর ক্যামেরাগুলো ওইভাবেই তৈরি করা যেন ভিতরে পানি না ঢুকে। যদি আপনি জোর করে পানি ঢুকান সেক্ষেত্রে অবশ্যই ঢুকবে, অন্যথায় এটা ঢুকার সুযোগ নেই। ক্যামেরা সৌর বিদ্যুতে চলবে কিনা, এই প্রশ্নটা অনেক আসে এবং এটা নিয়ে অনেক কনফিউশনও আছে। যদি সোলার সাপোর্টেড ক্যামেরা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে অবশ্যই ক্যামেরার সাথেই সোলার দেওয়া থাকে। তবে আপনি যদি এক্সিস্টিং কোনো ক্যামেরাকে সোলারের সাথে কানেক্ট করতে চান সেক্ষেত্রে অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করলে অ্যাডাপ্টারের ইনপুট আউটপুট কি আছে সেটা দেখে কানেক্ট করবেন। নর্মালি যেসব আইপিএস বা সোলারগুলো রেগুলার বিদ্যুতে ফ্যান লাইট চলে, এরকম যেরকম ধরেন আপনার 600 বা 1000 ভিএ আউটপুট দেয় সোলার, এরকম যদি হয় তাহলে ইজিলি চলবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি অ্যাডাপ্টার থেকে দেন তাহলে যে কোনো একটা অ্যাডাপ্টার থেকেই সকেট ব্যবহার করে আপনি কানেক্ট করতে পারবেন। আর অন্যথায় আপনি যার কাছ থেকে সোলার নিয়েছেন তাকে ক্যামেরার ইনপুট আউটপুট জানাবেন, তার কাছ থেকে যদি কোনো ডিভাইস নিতে হয় সেই ডিভাইসের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো দোকানদার, বাড়ি থেকে কিভাবে ক্যামেরা লাইভ দেখবো বা দেখা যাবে কিনা। অবশ্যই দেখতে পারবেন যদি আপনার দোকানে ওয়াইফাই থাকে এবং ক্যামেরাটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকে, অথবা আপনার দোকানে যে ক্যামেরাটি কানেক্ট করেছেন সেটি সিম সাপোর্টেড হয়, সিমে যদি ইন্টারনেট থাকে। এবং আপনি যখন বাসায় থাকবেন বাসায়ও আপনার মোবাইলটা ইন্টারনেটে কানেক্ট থাকতে হবে। সেটা হতে পারে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট থাকতে পারে, অথবা মোবাইল ডেটা দিয়ে থাকতে পারে। সেটা আপনি বাসায় থাকুন বা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন, দুটি ডিভাইস যখন ইন্টারনেটে কানেক্ট থাকবে আপনি যে কোনো জায়গা থেকেই অ্যাক্সেস করতে পারবেন আপনার অ্যাপ থেকে। 19 নাম্বার প্রশ্ন, পাশের বাসার ওয়াইফাই ব্যবহার করে চালানো যাবে কিনা। পাশের বাসা বা পাশের দোকান যেটাই হোক, ওনারা যদি আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় ওয়াইফাই এবং আপনি যদি সেটার সাথে কানেক্ট করেন অবশ্যই ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। 20 নাম্বার প্রশ্ন, ক্যামেরা কি চারপাশে ঘুরতে পারে কিনা। উনি অবশ্য জিজ্ঞেস করেছেন হয়তোবা পিটিজেড এর কথা। আপনার যদি ক্যামেরাটি পিটি হয় মানে প্যান্টিল, মানে হচ্ছে ডানে বায়ে উপরে নিচে ঘুরানো যায়, এরকম অনেক ক্যামেরাই এখন মার্কেটে আছে, 360 ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায়। আপনি যদি এই ধরনের ক্যামেরা কেনেন অবশ্যই আপনার অ্যাপ থেকে ক্যামেরা ডানে বায়ে উপরে নিচে ঘুরাতে পারবেন। অবশ্যই আপনি দোকানদারকে বা যার থেকে ক্যামেরা নেবেন বা আমাদের থেকে যদি নেন ক্যামেরার বিস্তারিত জানবেন এবং আপনার চাহিদা অনুযায়ী সকল অপশন এই ক্যামেরার মধ্যে আছে কিনা সেটা জেনে নেবেন। পিটিজেড ক্যামেরা হলে অবশ্যই ডানে বায়ে উপরে নিচে করে দেখতে পারবেন এবং জুমও করে দেখতে পারবেন। মেমোরি কার্ড ছাড়া ফোনে ভিডিও সেভ হবে কিনা। মেমোরি কার্ড ছাড়া ভিডিও সেভ করার দুইটা অপশন আছে। এক হচ্ছে ক্যামেরার মধ্যে আপনি লাইভ ভিউ করে রেকর্ডিং বাটন অন করে রাখবেন, অথবা ক্লাউড স্টোরেজ অপশন অন করে রাখবেন। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু একটা সমস্যা হবে, আপনি যখন লাইভ অপশন থেকে বের হয়ে যাবেন তখন কিন্তু আর ভিডিও রেকর্ড হওয়ার কোনো সুযোগ নেই। আর মেমোরি কার্ড দিলে স্মার্ট যে ফিচারগুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। মেমোরি কার্ডে মোশন ডিটেকশন বা অ্যাক্টিভিটিগুলো সেভ করে রাখবে, অথবা চাইলে কন্টিনিউ রেকর্ডিংও দিতে পারেন, সেখানে আপনার ঝামেলা মুক্তভাবে রেকর্ড হবে। আর যদি আপনি এইভাবে করতে চান তাহলে অনেকটাই ঝামেলায় পড়বেন, এটাকে আসলে এক ধরনের বোকামিও বলা যায়। কারণ আপনি অলওয়েজ তো আর শুধু ভিডিও রেকর্ডিংয়ের জন্য ক্যামেরা ব্যবহার করবেন না, ফোন কল বা অন্য আপনার আরও যে সোশ্যাল মিডিয়া অথবা আপনি যে কোনো কারণেই কিন্তু আপনার ডিভাইসটি ব্যবহার করতে পারেন, তখন কিন্তু রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। 22 নাম্বার প্রশ্ন, মেমোরি কার্ড যদি ফুল হয় তাহলে কি পুরান ভিডিও ডিলিট হয়ে যাবে। আসলে সিসি ক্যামেরাগুলো যখন ধরেন আপনি 100 জিবি মেমোরি কার্ড নিয়েছেন, ধরেন 128 জিবি, যতদিন পর্যন্ত মেমোরি কার্ডটা ফুল না হচ্ছে ততদিন পর্যন্ত কোনো ফুটেজ ডিলিট হবে না। যখনই মেমোরি কার্ড ফুল হয়ে যাবে তখন পেছনের ভিডিও একটু একটু করে একদিনের করে ডিলেট হবে, বা 1 ঘন্টা 2 ঘন্টার করে ডিলেট হবে, আর নতুন ভিডিওগুলো সেভ হতে থাকবে। মানে পিছন থেকে একবারে মেমোরি কার্ড খালি হয়ে যাবে বিষয়টা এরকম না। আপনার পেছনের মানে লাস্ট ডেটের যে ফুটেজটা আছে ওটা ডিলেট হবে, এবং বিগত রিসেন্ট যে ডেটটা আছে সেই ডেটের ফুটেজ সেভ হতে থাকবে। এভাবে অটোমেটিকলি এটা ডিলেট হবে এবং সেভ হবে। এটার জন্য আপনাকে মেমোরি কার্ড খুলতে হবে না বা ফরম্যাটও করতে হবে না। এটা ক্যামেরার একটা অটোমেটিক সিস্টেম এবং স্মার্ট একটা সিস্টেম।
একটি মোবাইলে কতগুলো ক্যামেরা কানেক্ট করা যায়? আপনি যতগুলো ক্যামেরা কিনবেন সবগুলো ক্যামেরাই একটি মোবাইলে কানেক্ট করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অ্যাপ আছে যেগুলাতে একসাথে অনেকগুলো ক্যামেরা লাইভ দেখতে পারবেন, আর কিছু কিছু ক্যামেরায় 4টার বেশি দেখা যায় না একসাথে, কিন্তু আপনি সুইচ করে করে আলাদা আলাদা দেখতে পারবেন আপনার সেম অ্যাপ থেকেই। 24 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়ারেন্টি কতদিন? আসলে বিক্রেতার উপর নির্ভর করে, সকল ক্যামেরাতেই ওয়ারেন্টি থাকে বিষয়টা এরকম। আবার অনেক ক্রেতা আছেন কিছু বেশি লাভের আশায় ইম্পোর্টারের কাছ থেকে ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্ট আনার পর এটা বিক্রি করে, এবং ওয়ারেন্টির জন্য আপনি যখন তার কাছে যান বা ওয়ারেন্টি ক্লেম করেন বা কার কাছ থেকে কিনছেন এটাই আপনি ভুলে যান। কারণ বিভিন্ন ওয়েবসাইটে আমি দেখেছি 7 দিনের ওয়ারেন্টি দিয়েও ক্যামেরা বিক্রি করে কম দামে, এবং ওই ক্যামেরাগুলো খুবই লো কোয়ালিটির হয়। কারণ হচ্ছে যে কোনো প্রোডাক্ট যদি ভালো কোয়ালিটির না হয় সেখানে ওয়ারেন্টি দিয়ে কিন্তু বিক্রি করা সম্ভব না। তো আপনারা যারা ওয়ারেন্টি সহ অরিজিনাল এবং কোয়ালিটিফুল ক্যামেরা কিনতে চান তারা অবশ্যই নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বেস্ট আফটার সেল সার্ভিস পেতে হলে আমাদের উপর শতভাগ আস্থা রাখবেন, আমাদের রিভিউগুলো দেখবেন, আমাদের কাস্টমাররা আমাদের সম্পর্কে কি বলছে, আমাদের পেজে কি বলছে, কি ধরনের কমেন্ট করছে, এবং আমাদের ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে একটা কাস্টমার বিক্রি বা একটা ক্যামেরা কেনার পর তাকে কিভাবে আমরা দ্রুত যে কোনো সমস্যার সমাধান দেওয়া যায়, সেটা একটা নতুন ক্যামেরা বিক্রি করার চেয়েও আমরা একটা সমস্যার সমাধানের জন্য দ্রুত কাজ করি। আশা করি আজকে আপনাদের প্রায় 6 মাসের করা যে প্রশ্নগুলো ছিল এগুলোর উত্তর দিতে পেরেছি। এছাড়াও এর আগে আমরা ক্যামেরার প্রশ্ন উত্তর নিয়ে কিছু ভিডিও করেছিলাম, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। নতুন আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা কমেন্টে প্রশ্ন করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।